ভালো তো। কাল তাহলে একেবারে চোখ কান খুলে ভালো করে সবাইকে দেখিয়ে দিও। এই সুযোগে তুমি তোমার বাপের বাড়ির লোকেদের নিয়ে এসে তোমার স্বামী, তোমার শ্বশুর বাড়ির সব লোকজনদের সঙ্গে আলাপ করিয়ে দিও। তাহলে তো সব সংশয় কেটে যাবে। তুমি ভেবো না আমি আমার কথা বলছি, মানে আমার সাথে কিন্তু আলাপ করানোর কোনো দরকার নেই। তাহলে আবার সবকিছু গন্ডগোল হয়ে যাবে, হিতে বিপরীত হবে। আর আমি না একদম চাই না যে তোমার এই স্বাদের অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা হোক, কোনো ত্রুটি যাতে না থাকে সেদিকে আমি খেয়াল রাখব, ঠিক আছে? এই মানুষটার দাম তুমি কোনোদিন দিতে পারবে না জুন আন্টি। অবশ্য তুমি দাম দেবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে। তবে একটা কথা মনে রেখো, তুমি যদি ভেবে থাকো যে তুমি এই মানুষটাকে খুব টাইট দিয়ে দিলে, মানে দেখিয়ে দিলে তোমার স্বাদ, তোমার স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক, আর ভাবলে যে এই মানুষটা বোধহয় দুঃখে কষ্টে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, তাহলে ইউ আর মিস্টেকেন। তুমি ভুল করছো। এই মানুষটাকে এই দুঃখ কষ্ট আর ছোঁয়ে না। যেদিন তুমি এটা বুঝতে পারবে, লজ্জায় এই কাজগুলো করা নিজেই বন্ধ করে দেবে, জানো তো। অবশ্য তুমি কোনোদিন বুঝবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। এত নির্লজ্জ হতে তোমার লজ্জা করে না? বৌমার সংসার, তিনটে ছেলে মেয়ে তার, এতদিন ধরে সে সংসার করছে, তুমি কোত্থেকে উড়ে এসে জড়িয়ে বসলে? এসব কথা বলে তো কোনো লাভ নেই। শোন, ওকে বোঝানোর চেষ্টা কর। বল কেউ তো ওর ক্ষতি চায় না, আর তুই তো ওকে বিয়ে করেছিলি ওর সঙ্গে সংসার করবি বলে। ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই রে, আরো বোঝবার মেয়েও নয়। সত্যি যদি বুঝতো তাহলে এত তাড়াতাড়ি আমাদের জীবনটা এইভাবে পাল্টে যেত না। আমার সবচেয়ে যেটা খারাপ লেগেছে, আমি ওর সম্পর্কে কোনো অ্যাসেসমেন্ট করতে পারিনি। এত শিক্ষিত একটা মেয়ে যে এত নিচু মানসিকতার হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি, জানিস তো। যদি ওই মানসিকতা সম্পর্কে আগে বুঝতে পারতাম তাহলে আমার জীবন ওকে কোনোদিন আসতে দিতাম না। তুই তো আমায় জানিস, আমি সারা জীবন অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি, অথচ দেখ আমার নিজের জীবনে জ্ঞানত অবস্থায় এই অন্যায়টার সাথে আমায় আপোষ করতে হচ্ছে। আর এরকমও নয় কিন্তু, জানিস তো, যে আমি প্রচণ্ড ভালোবেসে ওকে বিয়ে করেছি, বরং ওই আমাকে রোজ। এসব কথা বলিস না। দেখ, একটা সম্পর্ক যখন বিয়েতে পৌঁছেছে তখন নিশ্চয়ই কিছু অনুভূতি ছিল। এমনি এমনি তো আর বিয়ে হয় না। হ্যাঁ ছিল তো, একটা তীব্র অনুভূতি ছিল, কৃতজ্ঞতার অনুভূতি। কিয়া আমার জীবনে এমন সময় এসেছিল যেটা আমার জীবনের সব থেকে কঠিনতম সময়। সেই সময় আমি চারিপাশের প্রত্যেকটা লোককে অবিশ্বাস করেছিলাম, আঁচড়েছিলাম। ওকেও কম অপমান করিনি। তা সত্ত্বেও প্রত্যেক দিন আমার পাশে এসে দাঁড়াতো, আমাদের বাড়িতে আসতো। প্রথম আমি ওকে বিশ্বাস করিনি, জানিস তো, কারণ সেই মুহূর্তে আমি পৃথিবীর কোনো মানুষকে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর যখন আস্তে আস্তে খারাপ সময়টা কেটে গেল, ওকে দেখে আমার খারাপ লাগতো। আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম, আর সেটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। কারণ পুরোটাই একটা অভিনয় ছিল, ব্রিলিয়েন্ট পারফরমেন্স। কিয়া আমার সামনে একটা নতুন মুখোশ পরে এসেছিল, আমি চিনতে পারিনি। তবে এখন বুঝতে পারি, জানিস তো, আমার ওর প্রতি কোনো ফিলিং নেই, কিচ্ছু নেই। বাদ দে এসব কথা। শোন, আবার কোন ফাঁকেও চলে আসবে। আমি তো দূরে থাকি, তোকেই অ্যাটাক করবে, তোকে ভুলভাল কথা বলবে, আর সেই দায়টা গিয়ে পড়বে আন্টির ওপর। আর নতুন করে খারাপ কিছু হওয়ার নেই রে, এমনিতেই জীবনটা হেল হয়ে গেছে, তাই আর কোনো কিছুকেই ভয় পাই না। আমি জাস্ট চাই তুই রিহার্সালে আয়, সেই জন্যই তোকে ফোন করলাম। একবারের জন্য হলেও, জানিস তো, পুরনো দিনগুলো কিংবা মুহূর্তগুলো ফেরত পেতে চাই। ওর না
যা চলে গেছে তা কি আর ফিরে আসে? জানি না পাওয়া যায় কি যায় না, হয়তো পাওয়া গেলেও অনুভূতিগুলো একরকমের থাকে না। তবু দেখতে চাই পাওয়া যায় নাকি। তবে এতটুকু শিওর জানিস তো, তুই এলে আমার গান গাইতে ভালো লাগবে। আর রিহার্সালে আসার অধিকার কিন্তু তোর আছে, আর সারা জীবন থাকবে। রাখছি, দেখি যদি পারি তাহলে নিশ্চয়ই আসবো। বললাম তো আসতেই হবে। রাখছি। বাহ, ওয়ান্ডারফুল। আরে পেতে কথা শুনছিলে কেন? আমায় বলতে পারতে কি আলোচনা হয়েছে, আমি তোমায় জানিয়ে দিতাম। আশা করেছিলাম তোমার মধ্যে এইটুকুন ভদ্রতা আছে যে দুজন মানুষ যখন কথা বলে তৃতীয় ব্যক্তি হয়ে আড়ি পাততে নেই, সেটা তুমি জানো। তৃতীয় ব্যক্তি? আমি তৃতীয় ব্যক্তি? তুমি আমাকে বিয়ে করে ওই মেয়েটার সাথে নষ্টামি করবে আর আমি তৃতীয় ব্যক্তি হয়ে গেলাম? প্রত্যুষ, কিয়া প্লিজ চুপ, যে শাট আপ। হ্যাঁ, আজকে আমার মেজাজ ভালো নেই, আমি তোমার সাথে কোনো অশান্তি করতে চাই না। শুধু একটাই রিকোয়েস্ট করছি, আমার কিংবা অর্ণার সম্পর্কে এমন কোনো কথা বলো না যাতে আমাদের ডিসরেসপেক্ট হয়। ডিসরেসপেক্ট? আমি সত্যি কথা বললে সেটা ডিসরেসপেক্ট হয়ে গেল? আচ্ছা একটা কথা বলো তো, ওই মেয়েটা লজ্জা করে না? ওই মেয়েটা লজ্জা করে না? এই সবে হাজবেন্ড মারা গেলে এর মধ্যে ছেলে ধরতে বেরিয়ে পড়েছে। একটা ছেলে ধরা মেয়ে কোথাকার। শাট আপ। তোমার মুখ থেকে আর একটাও বাজে কথা আমি শুনতে চাই না। তুমি চুপ করো। বাজে কথা কে বলছে? তুমি বলছো না আমি বলছি? তোমাকে কেন রিহার্সাল রুমে ডাকলে? কিসের জন্য? আবার পুরনো প্রেম ঝালিয়ে নেবে সেই জন্য না? আর কি ভেবেছো আমি সেটা মেনে নেবো? ও রিহার্সাল রুমে আসুক না, তুমি দেখো আমি কি করে সিন ক্রিয়েট করি, তুমি দেখো। জানি তো, যে কোনো সিচুয়েশনে তুমি ভালো সিন ক্রিয়েট করতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি অত্যন্ত ফেক মেয়ে কিয়া। আমার সামনে এমন একটা মুখোশ পরে এসেছিলে না, আমি তোমার আসল রূপটা চিনতে পারিনি। যে মুহূর্তে আমার পাওয়া হয়ে গিয়েছে, তুমি তোমার আসল রূপটা প্রকাশ করেছো। আর এই আসল রূপটাকে আমি হেট করি। আই হেট ইউ। কি বলছো? তুমি আমাকে হেট করো? তুমি বলছো যে তুমি আমাকে হেট করো? কেন? ওই মেয়েটাকে ওই বিধবা মেয়েটাকে বিয়ে করো বলে না এইসব বলছো তুমি আমাকে, যে তুমি আমাকে হেট করো, এগুলো সেই জন্য বলছো না? কিয়া, তোমার মতো মেয়ের মুখে না অর্ণার নাম মানায় না। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অর্ণা আমাকে ফোন করেনি, আমি অর্ণাকে করেছিলাম। তোমার তো চোখচোখানি শুরু হয়ে গেছে না? যে দেখেছো মেয়েটার বর্ণে অমনি তোমার সব ফিলিংস গ্রো করছে, তাই না? কিয়া, সংকল্প পৃথিবী ছেড়ে চলে গেছে, অ্যাটলিস্ট ওর সম্পর্কে খারাপ কমেন্ট করো না। আমার কিন্তু একটা সহ্যের সীমা আছে কিয়া। সহ্যের সীমা? সহ্যের? শোনো, তুমি ওই মেয়েটার সাথে কোনো যোগাযোগ রাখবে না। কেন? তুমি বলছো বলে তোমার কথায়? হ্যাঁ আমি বলছি বলে, আমি তোমার স্ত্রী, আমি বলছি বলে তুমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না। স্ত্রী হওয়ার কোনো অধিকার নেই তোমার আর কিয়া। তুমি প্লিজ আমার জীবন থেকে চলে যাও, নিজের বাপের বাড়িতে গিয়ে থাকো, চাকরি করো, আমি দেখতে যেতে চাই না। তুমি যদি চাও আমি তোমায় খোরপোশও দিতে রাজি আছি। ওর পোষ দেবে? তুমি আমাকে চলে যেতে বলছো? তুমি আমাকে ছেড়ে চলে যেতে বলছো? আমার জীবন নিয়ে চিনিমিনি খেলে তুমি এখন আমাকে চলে যেতে বলছো? আমি কিন্তু ওরকম মেয়ে না প্রত্যুষ, আমি কোথাও যাবো না। বরং ফার্দার যদি তোমাকে দেখি না তুমি মেয়েটার সাথে কথা বলেছো বা কোনো রকমের যোগাযোগ করেছো, তাহলে আমি তোমার ব্যবস্থা করেছি। তুমি দেখি এক মিনিট কি ব্যবস্থা নেবে তুমি আমার? না বলো না, কি ব্যবস্থা নেবে? আমি দেখি না তোমার কত ক্ষমতা, কত এলেম, কি ব্যবস্থা নেবে বলো? কেন তুমি আমার ব্যবস্থা নেবে নাকি? তোমার ওই রোহিত আঙ্কেলকে বলে? হ্যাঁ, সে নাকি আর তোমার মাকে পাত্তা দেয় না, তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। বেশ হয়েছে, আমিও দেখবো এখন কাকে নিয়ে তুমি তোমার ফ্যামিলি ফুটানি করো। খবরদার কিয়া, একটা কথা বলে না আমি তোমার শেষ করে ফেলবো, খুন করে ফেলবো তোমাকে। কি করবে তুমি? খুন করবে? করো না, দেখি না তোমারও ক্ষমতা আমাকে খুন করবে। বাড়িতে বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে নষ্টামি করবে আর আমি কিছু বলতে পারবো না।